সামান্য দুফোঁটা রঙের জন্য যারা দিল্লির তরুণ ভাইকে হত্যা করেছে তাদের মুখে ইনসানিয়াতের কথা, তারা বলছে মনুষ্যত্বের কথা। হোয়াট এ জোক ইয়ার। দেখুন बड़े ये अवैध तरीके से हमारे घरों को तोड़ा जा रहा है, इलीगल तरीके से हमारे पुलिस के सामने हमारे घरों को तोड़ा जा रहा है। ये कहाँ पर लिखा हुआ है संविधान में कि बिना किसी लीगल तरीके से तुम किसी के घर पे बुलडोजर चला दो? पूरे इंसान की जिंदगी की मेहनत होती है घर बनाना। এরা তরুণ ভাইকে হত্যা করেছে এদের পরিবারের লোকজন, এরা বলছে ইনসানিয়াত, এদের ঘর ভেঙে দেওয়া হচ্ছে। আরে ভাই, ঘর তো 10 বার করা যাবে, যে ঘরটা ভেঙেছে আরো 10 বার সেই ঘরটা তৈরি করে নেওয়া যাবে। কিন্তু ওই বাচ্চা ছেলে 25 বছরের যুবক তরুণকে তোমরা হত্যা করেছো। তরুণকে ফিরিয়ে দিতে পারবে তার মায়ের কাছে, তার পরিবারের কাছে? তরুণকে ফেরাতে পারবে? তোমাদের মুখে ইনসানিয়াতের কথা। যারা দুফোঁটা রঙের জন্য একটা ছেলেকে পিটিয়ে হত্যা করেছো তাদের মুখে ইনসানিয়াতের কথা অন্তত মানায় না। কান্না করে ভিকটিম কার্ড খেলছি। কোথায় ছিল তোমাদের আইন? তরুণ ভাইকে হত্যা করার সময় তোমাদের আইন মনে পড়েনি? এখন কার্য ঘর ভেঙে দিচ্ছে। আর সবচেয়ে কথা কি জানেন তো, আরেকটা মর্মান্তিক কথা শুনবেন। ওই যে আমরা বলি হিন্দু মুসলিম ভাই ভাই, তরুণ ভাই সেটা মেনে চলতো। হ্যাঁ, আমাদের দিল্লির তরুণ ভাই সেটা মেনে চলতো। তরুণ ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছিল, মাত্র কয়েকদিন আগে তরুণ ভাইয়ের আশীর্বাদী ছিল। সেই আশীর্বাদীর অনুষ্ঠানে, এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে সে 20 জন মুসলিম বন্ধুকে সাথে নিয়ে গেছিল, কারণ সে মুসলিমদের ভাই মনে করত। 20 জন মুসলিম বন্ধুকে সাথে নিয়ে গেছিল। দেখুন ভিডিও। लड़का तरुण की जो सगाई हुई है, अगर मुसलमान इसके खिलाफ थे, मुसलमान इसके दुश्मन है, तेरी सगाई में 20-25 लड़के तेरे साथ कैसे? 20 জন মুসলিম বন্ধুকে তার আশীর্বাদীতে নিয়ে গেছিল। সে ভ্রাতৃত্ব বোধ দেখিয়ে দিয়েছিল। সবচেয়ে দুঃখের কথা কি জানেন? সেই 20 জনের মধ্যে তরুণ ভাইকে যারা হত্যা করেছে, সেই যে 20 জনকে আশীর্বাদী নিয়ে গেছিল, তাদের মধ্যেও কজন ছিল তার হত্যাকারী? ভাবুন, যে মানুষটাকে সে, যে তরুণ মুসলিমদের ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দিয়ে তার বিয়ের আশীর্বাদীতে মুসলিম বন্ধুদের নিয়ে গেল, সেই মুসলিম বন্ধুরা তাকে পিছন থেকে মারতে একবারও দ্বিধাবোধ করলো না। হিন্দু দেখালো ভ্রাতৃত্ববোধ, আর তোমরা মারলে পিছন থেকে ছুরি। একবারও ভাবলে না যে তোমাদের ভাই ভাবে, তোমরা তাকে হত্যা করে দিলে পিটিয়ে পিটিয়ে। সত্যি কোথায়? যুগ যুগ ধরে এটাই হয়ে আসছে। আমরা হিন্দুত্বের ভ্রাতৃত্ববোধ দেখাচ্ছি, আমরা একই বিনতে দুটি কুসুম বলছি, আর ওরা সুযোগ পেলে পিছন থেকে ছুরি মারতেও একবার ভাবছে না। কাহাকে ইনসাফ ভাই? একবারও মারতে গিয়ে তাকে ভাবলে না যে এই বন্ধুটার আশীর্বাদেতে তোমরা তার সাথে আনন্দ করে এসছো, সে তোমাদের বন্ধু ভেবে তার আশীর্বাদ, বিয়ের আশীর্বাদ দিতে তোমাকে নিয়ে গেছে, তোমরাই তাকে মেরে দিলে। কাহাকা ইনসাফ ভাই? এত হিন্দুদের ওপরে নফরত কেন? আমরা হিন্দুরা যখন ভ্রাতৃত্বের তোমাদের হাত বাড়িয়ে দিচ্ছে, আর তোমরা পিছন থেকে ছুরি মারছো। আর জানেন তো, তরুণ ভাই একটা কথা প্রবাদ উঠেছে, শুনেছেন তো, যে ওদের সাথে একটা ফ্যামিলিগত বিবাদ ছিল। কি বিবাদ ছিল শুনবেন? যে তরুণ ভাইয়ের বাড়ির সামনে কিছুটা সরকারি জায়গা খালি ছিল, সেই সরকারি খালি জায়গাটায় ওই মুসলিম পরিবার গাড়ি রাখতো। তরুণ ভাইয়ের বাড়ির সামনে সরকারি খালি জায়গায় সেই মুসলিম পরিবারটা গাড়ি রাখতো। এবার তরুণ ভাই একটা গাড়ি কিনেছে, সেও ওই সরকারি জায়গায় গাড়িটা রাখতে চেয়েছিল, কিন্তু সেই মুসলিমরা রাখতে দেয়নি। কেন ভাই? কেন রাখতে দেবে না? সেই নিয়ে তরুণদের সাথে তাদের একটা ঝামেলা আগে থেকে ছিল। কেন ভাই রাখতে দেবে না? তার বাড়ির সামনে সরকারি ফাঁকা জায়গায় তোমরা গাড়ি রেখে যাবে, আর সে তার গাড়ি রাখতে পারবে না? কোন সে ইনসাফ भाई? देखो वीडियो। उनकी गली के सामने गवर्नमेंट का बिजली घर का ट्रांसफार्मर रखा है, वहाँ इन लोगों की गाड़ियाँ खड़ी होती थी, जो राजस्थानी मुस्लिम लोग हैं जी। उसके बाद में तरुण लड़के ने जो गाड़ी ली है, इनने वहाँ जबरदस्ती गाड़ी खड़ी करनी शुरू कर दी कि तुम हटाओगे, तुम्हारी 2-3 है, मैं लगाऊंगा, मेरी भी गली। এটা তরুণ ভাইয়ের অপরাধ ছিল। তার বাড়ির সামনের ফাঁকা সরকারি জায়গায় ও দূর থেকে এসে মুসলিম পরিবার গাড়ি রাখছে, অথচ তার গাড়ি সে রাখতে পারবে না। কোন সা আইন ভাই? কোন সা নিয়ম ভাই? আর একটা কথা কি জানেন তো, তরুণ ভাই শের ছিল। তরুণ ভাই শের ছিল। 40 জন মানুষ ঘিরে তাকে যখন মারছিল, সে একা লড়াই করে ওদের 5 থেকে 6 জনকেও আঘাত করেছিল। সে অত সহজে সে হার মানেনি। তরুণ ভাই শের ছিল। দেখুন ভিডিও। 5 आदमियों को जख्मी किया है। जुम्मा के 24 टाके हैं, उमरदीन के 14 टाके हैं, कमरुद्दीन के 7 टाके हैं, रिजवान के 13 टाके हैं और हाथ फ्रैक्चर है। ওদেরও 5-6 জনের আঘাত হয়েছে, কার 16টা সেলাই, কার 15টা সেলাই, কার 14টা সেলাই। 40 জনের বিরুদ্ধে একা লড়াই করে তরুণ ভাই ওদের 6 জনকে আঘাত করেছিল। শেরকে হত্যা করার জন্য
40টা শুয়োরের দল মিলে তাকে হত্যা করেছে। এই হলো দিল্লির ঘটনা। এই নৃশংস ঘটনা দিল্লির আজ আওয়াজ তুলে দিল। আর একটা ঘটনা কি জানেন তো, আজ তরুণ ভাইয়ের মৃত্যু আজকে ভারতবর্ষের প্রত্যেকটা হিন্দুকে বুঝিয়ে দিয়ে গেল, ভ্রাতৃত্বের হাত হিন্দুরা বাড়ালেও ভ্রাতৃত্বের হাত ওরা বাড়ায় না। আজকে হিন্দুরা এক হতে পারে, আর হিন্দুরা এক হলে কি প্রলয় ঘটতে পারে আজকে তরুণ ভাইয়ের মৃত্যুতে দিল্লির হিন্দুরা বুঝিয়ে দিয়েছে যে হিন্দুরা এক হলে কতটা প্রলয় ঘটতে পারে। তাই সমস্ত হিন্দুকে বলবো, সচেতন হন, নিজেদের সঙ্গে এরকম ঘটনা ঘটার আগে সচেতন হন, সর্বোপরি একজোট হন। আজ একজোট হওয়ার সময় এসছে। একজোট হলে একবার হিন্দু ছেলের ওপরে আঘাত হানতে গেলে তোদের 10 বার ভাবতে হবে। আর তীব্র ধিক্কার জানাই আমি দিল্লি সরকারকে বলছি, শুধু বাড়ি ভাঙলেই হবে না, ওই অপরাধীদের এনকাউন্টার করতে হবে, যোগীজির মতো এনকাউন্টার দরকার, না হলে এর বিচার উপযুক্ত বিচার হবে না। একটা মায়ের কোল শূন্য হয়েছে, আরও কিছু মায়ের কোল শূন্য হোক এনকাউন্টারে হয়ে, তবে এরা বুঝবে যে নিরাপরাধ একটা মানুষকে পিটিয়ে তার মায়ের কোল শূন্য করলে সেই মায়ের কতটা জ্বালা লাগে। এদেরও সেই জ্বালাটা লাগানোর দরকার আছে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।